আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা কোনো বিবাহিত মেয়েদেরকে বিয়ের পর থেকে শুরু করে জ্বালানো, তাদের প্রশ্নবাণে ক্ষতবিক্ষত করে একটা অসহায় দম্পতিকে। তাদের আলাপ শুরু হয় এটা দিয়ে, কিরে সুখবর কবে দিবি, মিষ্টি কবে খাওয়াবি। না মানে মনে হয় জীবনে কখনো মিষ্টি খায়নি। তারপর শুরু হয়, খেয়ে খেয়ে এত মোটা হয়েছিস, এরপর তো বাচ্চা নিতে সমস্যা হবে, নাকি হচ্ছে না, আবার নাকি নিচ্ছিস না। তোর বিয়ে আর অমুকের বিয়ে তো বেশি দিন আগে পরে হয়নি, অমুকের ছেলে মেয়ে স্কুলে যাওয়া শুরু করেছে, তো বিয়ের এত বছর হয়ে গেল তাও বাচ্চা হচ্ছে না। শুধু কি স্বামী স্ত্রী মিলে সংসার হয় নাকি? বাচ্চা না হলে সংসার হয় না। তার চেয়ে ভয়ঙ্কর কথা এটা যে তোর সমস্যা নাকি তোর হাজবেন্ডের সমস্যা। এগুলো যে বলে বেড়ান, যাকে বলেন কখনো ভেবে দেখেছেন সেই দম্পতিটা লাস্ট কতদিন বাবুর জন্য চেষ্টা করছে? যাকে ভাবছেন ঘরে বসে খেয়ে দিয়ে মোটা হচ্ছে, সে হয়তো শরীরের হরমোনাল কোনো সমস্যার জন্য কনসিভ করতে পারছে না, অথবা শারীরিক দিক দিয়ে এখনো ফিট নয়, এই জন্য কনসিভ হচ্ছে না। সবার লাইফের লক্ষ্য তো এক হয় না, তাই না? সবার জীবনচক্র এক হয় না। একটা বিবাহিত দম্পতির সংসারে বাচ্চা দরকার, কখন সেটা একমাত্র তাদের সিদ্ধান্ত। আপনি বা আমি থার্ড পারসন, এ বিষয়ে মতামত আমরা দিতে পারি না। আর রইল বাকি শারীরিক সমস্যা, সেটা থাকতেই পারে, কিন্তু তাকে ডিরেক্ট ফোর্স করতে পারেন না। তার জন্য তার সংসার, বাচ্চা পুরোটাই তার বা তাদের দুজনের ব্যক্তিগত ব্যাপার। শেষমেশ এতটুকু বলতে চাই, যদি জানেন কোনো বিবাহিত মেয়েকে বাচ্চা কবে নিবি বলার স্পর্ধা দেখান, তাহলে 100 বার ভাববেন যে কাকে বলছি বা কেন বলছি। খুব কি দরকার কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলানো? একটা মেয়ে দেরিতে মা হওয়া নিয়ে যতটা ভয় থাকে, তার চেয়ে ঠিক 1000 গুণ ভয় থাকে আপনাদের মতো মানুষের কথা ফেস করতে হয় বলে। প্লিজ একটু সহজ হন, মানুষের স্বাভাবিক জীবন অস্বাভাবিক না করার অনুরোধ থাকলো।